তো এখন আমাদের সেভ সাব ক্যাটাগরির জন্য আমাদের ভিউ পেজটা তৈরি করতে হবে। এখানে আমাদের এলস পার্টের জন্য মেসেজটা একটু পরিবর্তন করে দিতে হবে, যে ডাটা নট সেভড। একইভাবে আমাদের ক্যাটাগরি ম্যানেজমেন্টের মধ্যেও এই মেসেজটা একটু ভুল ছিল, আমরা একটু ঠিক করে নিই। ডাটা নট সেভড, এটা আমরা সেভ করে নিচ্ছি। এখন আমাদের যে অ্যাড সাব ক্যাটাগরি যে পেজটা আছে, এই পেজের মধ্যে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইনপুট বক্সটা আমরা এখান থেকে ফেলে দিব। ইনপুট বক্সটা ফেলে দিয়ে এখানে আমরা সিলেক্ট ওয়ান মেনু সংযুক্ত করব। সিলেক্ট ওয়ান মেনুর মধ্যে আমরা এখানে ভ্যালু হিসেবে একটা ভ্যালু ইউজ করব। সিলেক্ট ওয়ান মেনুর মধ্যে আমরা এখন যেই লিস্ট থেকে সিলেক্ট ওয়ান মেনুটা পপুলেট করব সেটার জন্য আমরা লিখব হচ্ছে, এখন এই লিস্টটা মানে ড্রপডাউন লিস্টটা পপুলেট করার জন্য আমাদের এই ম্যানেজ বিনের মধ্যে একটা মেথড লিখতে হবে। এই লিস্টটা যেহেতু জেনারেট করবে হচ্ছে ক্যাটাগরি ভ্যালু, সেই জন্য আমরা এখানে লিখলাম ক্যাটাগরি। আমরা এই মেথডটার নাম দিব হচ্ছে গেট ক্যাটাগরি নেম। সরি, এখানে একটু ভুল করছি। এটা হচ্ছে যে এই লিস্টটা আমরা দিব হচ্ছে এসএস কনটেক্সটে সিলেক্টেড সিলেক্ট আইটেম java.faces.model সিলেক্ট আইটেম। এবং এইখানে এসে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। এখানে এসে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব, এটাও আমরা সিলেক্ট আইটেম ব্যবহার করব। এটার একটা আমরা নাম দিব, এটা হচ্ছে get name ইকুয়াল টু। এইখানে এসে আমরা এই যে লিস্ট ডাওয়ের যে ক্যাট লিস্ট মেথডটা আছে, এই মেথডটাকে কল করব। সুতরাং আমি লিস্ট ডাও ডট ক্যাট লিস্ট, এখানে একটু আমাদেরকে কাজ করতে হবে। এখানে এসে আমাদের একটু কম্প্যাটিবিলিটি প্রবলেম হচ্ছিল, তো আমরা এই ক্যাট লিস্টের মধ্যে এসে ক্যাট লিস্টের টাইপটা ছিল ক্যাটাগরি, আমরা এই জেনেরিক টাইপটা উঠিয়ে দিলাম। ক্যাট লিস্টের জেনেরিক টাইপটা উঠিয়ে দিলাম, সো দ্যাট এটা জাস্ট একটা লিস্ট, শুধুমাত্র একটা লিস্ট আকারে রিটার্ন। এখন আমরা যদি এটাকে রিটার্ন করি, রিটার্ন ক্যাট নেম, তাহলে এই মেথডটা এই ক্যাটাগরি লিস্টটাকে রিটার্ন করবে। এখন এইখানে এসে সাব ক্যাটাগরি, এখানে এসে আমরা লিখব যে p সিলেক্ট f select items। ভ্যালু ভ্যালুর মধ্যে আমরা লিখব হচ্ছে যে সাব ক্যাটাগরির যে ম্যানেজ বিন আছে, সাব ক্যাটাগরি ম্যানেজ বিন ডট আমাদের যে আমরা গেট ক্যাটাগরি, এখানে খেয়াল করেন এখানে যে আমরা মেথডটা তৈরি করলাম গেট ক্যাটাগরি নেম, এটা এখানে ডিসপ্লে হবে এইভাবে ক্যাটাগরি নেম হিসেবে।
গেট ক্যাটাগরি। তো হোপফুলি তাহলে এখানে যখন আমরা এই সাব ক্যাটাগরি, এই সিলেক্ট মেনুটা মধ্যে যে ভ্যালুগুলো পপুলেট হবে সেটা হচ্ছে এই সাব ক্যাটাগরি ম্যানেজমেন্টের ক্যাটাগরি নেমস, দ্যাট মিনস এই মেথডটা। এই মেথডটা যখন কল হবে তখন এই মেথডটা আবার এই ক্যাটাগরি নেমগুলো আনবে হচ্ছে আমাদের এই যে লিস্ট ডাবের ভিতরে যে ক্যাট লিস্ট আছে, এই ক্যাট লিস্টের মধ্যে সেখানে আমরা যে কুইরিটা করছি যে সিলেক্ট ফ্রম ক্যাটাগরি, ক্যাটাগরি টেবিল থেকে আচ্ছা এখানে ক্যাটাগরি নেম মেথডটা যে লিস্টটা নিয়ে আসছে এখানে আমাদের কুইরিটার মধ্যে একটু পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে যে আমরা ক্যাটাগরি টেবিল থেকে, অর্থাৎ আমাদের এন্টিটিটা একটু দেখে নিতে হবে। ক্যাটাগরির ভিতরে এখানে এটা আছে হচ্ছে ক্যাট নেম, সুতরাং আমরা এখানে সব কিছু শো না করে এল ডট ক্যাট নেম, অর্থাৎ শুধুমাত্র ক্যাট নেমটা আমরা এখানে নিয়ে আসবো, সো দ্যাট এখানে যখন আমরা মেথডটা কল করব এই লিস্টটা যেন শুধুমাত্র ক্যাটাগরি নেমের লিস্ট থাকে। ওকে, তো এখানে আমরা ক্যাট নেমটা ডিসপ্লে করলাম। এখন ইউজার যখন এখান থেকে কোনো একটা ভ্যালু সিলেক্ট করবে, এই সিলেক্টেড ভ্যালুটা কোথায় যাবে? তো সিলেক্টেড ভ্যালুটা এখানে ডট, আমরা এখানে আর একটা স্ট্রিং ক্যাট নেম ডিক্লেয়ার করছিলাম, মনে আছে? তো ইউজার যখন ভ্যালুটা সিলেক্ট করবে এই সিলেক্টেড ভ্যালুটা যাবে হচ্ছে এই ক্যাট নেমে, সো দ্যাট এই ক্যাট নেম অনুসারে আমরা যখন অ্যাড সাব ক্যাটাগরি মেথডকে কল করব তখন ওই নেম অনুসারে এটা আবার ক্যাট লিস্ট বাই নেম থেকে ওই নেম অনুসারে একটা কুইরি করে নিয়ে এসে যেন এই লিস্টটা পপুলেট করে। আচ্ছা, এখানে আমাদের ক্যাটাগরি নেম এখানে আমরা ইউজ করবো হচ্ছে সিলেক্ট, যেহেতু এটা একটা ড্রপডাউন লিস্ট তৈরি হবে সুতরাং আমরা এখানে বলতেছি সিলেক্ট ক্যাটাগরি নেম। আর এখানে আমাদের আরও দুইটা ফিল্ড দরকার হবে, সেটা হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি নেম। আর সাব ক্যাটাগরি নেমের জন্য আমাদের দরকার হবে এই সাব ক্যাটাগরি ম্যানেজমেন্ট ডট, এখানে আমরা পাবো হচ্ছে সাবক্যাট ডট, আমরা পাবো হচ্ছে সাবক্যাট নেম। আর আরেকটা ফিল্ড আমাদের দরকার হবে, আমি এই দুইটা কপি করে নিচ্ছি, একটা হচ্ছে সাব ক্যাটাগরি নেম আর একটা হচ্ছে সাব ক্যাটাগরি ডেসক্রিপশন। সাব ক্যাটাগরি ডেসক্রিপশনের জন্য আমরা জাস্ট এখানে এই প্রপার্টিটাকে চেঞ্জ করে দিচ্ছি সাবক্যাট ডট সাব ক্যাটাগরি ডেসক্রিপশন। আর এইখানে আমাদের যে মেথডটা কল করতে হবে সেটা অবশ্যই অ্যাড সাব ক্যাটাগরি, অ্যাড সাব ক্যাটাগরি। আমরা সেটাকে চেঞ্জ করে নিলাম। সেভ বাটনে ক্লিক করলে আপডেট মেসেজটা কল হবে এবং আপডেট মেসেজটা এই মেসেজটাকে ডিসপ্লে করবে। তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এটাকে কম্পাইল করে রান করে দেখি। তো কম্পাইল এবং বিল্ড করে রান করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সাব ক্যাটাগরি পেজটা জেনারেট হচ্ছে এবং ড্রপডাউনের মধ্যে লিস্টগুলো পপুলেট হয়েছে। তো এখন আমরা একটা ভ্যালু স্যাম্পল কিছু ভ্যালু দিয়ে টেস্ট করে দেখি। এখানে কিছু নিশ্চয়ই প্রবলেম আছে, সেই কারণে ডাটা নট সেভ মেসেজটা দেখাচ্ছে। তো আমরা এটা এই প্রবলেমটা দেখব, সলভ করব কিভাবে। তো এটা করার জন্য আমরা হাইবারনেটের যে কনফিগারেশন ফাইলটা আছে, কনফিগারেশন ফাইলের মধ্যে বেটার হচ্ছে যে আমরা এই প্রপার্টিটা অ্যাড করে নেই যে এসকিউএলটা যেন ডিসপ্লে করে। শো এসকিউএল প্রপার্টি যদি আমরা ট্রু করে নেই তাহলে আমরা দেখব যে এসকিউএল পার্টে যদি কোনো ইরোড থাকে তাহলে সেই ইরোডটা আমরা দেখতে পাবো। শো আন্ডারস্কোর এসকিউএল প্রপার্টি ট্রু দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইবারনেট আমাদেরকে একটা সিলেক্ট কুইরি দিচ্ছে এবং এই সিলেক্ট কুইরিটার ভিতরে আমরা যে ভ্যালুটা এখান থেকে ইউজার সিলেক্ট করছে মোবাইল, সেই ভ্যালুটা দিয়েও হাইবারনেট কুইরি করতে পারছে। সুতরাং দ্যাট মিনস আমাদের সিলেক্ট কুইরি ওকে। এবং এই সিলেক্ট কুইরিটা যদি আমরা কপি করে আমাদের মাইস্কুয়েলে চালাই
তাহলে দেখতে পাচ্ছি এই কুইরিটাও আমাদের সঠিকভাবে ডাটা রিট্রিভ করতে পারছে। তাহলে আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হয়তো সেভ মেথডের মধ্যে, সেই সেভ মেথডের প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে।